আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন নাফরমান শুধু তাকে যখন কবরস্থানে দাফনের জন্য নিয়ে যায় খাট কাঁধে করে, শুধু এই যাওয়ার টাইমে যেই ভীষণ চিৎকার করে, আল্লাহ নবী বলেন পৃথিবীর প্রথম মানুষ থেকে শেষ মানুষ একসাথে যদি দাঁড়িয়ে কোনো মাঠে শুনতো একবার নাফরমানের চিৎকার ওই লাশের খাটের মধ্যে থাইকা, আল্লাহর কসম নবী বলেন পৃথিবীর সমস্ত মানুষ একসাথে চিৎকার দিয়া বেহুশ হয়ে পড়ে যায়। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা। নবীজির একজন বিখ্যাত সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস অনেক বড় সাহাবী। ওনার মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার ছেলে, উনিও সাহাবী ছিলেন, ছেলেটাও সাহাবী, আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, উনি জিজ্ঞেস করছিলেন, আমার কাছে আরবি কিতাব আছে, আব্বাকে জিজ্ঞেস করছে ওনার আব্বার, আব্বা আপনি নবীর একজন বিখ্যাত সাহাবী, আপনি মিশর বিজেতা, উনি মিশর বিজয় করেছিলেন ওই জমানায়, বড় যোদ্ধা, বড় সেনাপতি, বড় মুজাহিদ, জলিলুল কদর সাহাবী, অনেক মর্যাদা ওনার, ফাতেহে মিসর বলে ওনাকে, মিশর বিজেতা। আপনার এই মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা কেমন হইতেছে? কিতাবে লিখছে, উনি ওনার ছেলেকে বলছে, কাআন্না জিবালাদ দুনিয়া আলা সাদরি ওয়া কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। হে আমার প্রিয় সন্তান, খোদার কসম, আমার মনে হচ্ছে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রে আমার বুকের উপরে যেন চাপ দিয়ে রাখছে, আর আমি যেন শেষবারের মতো সুইয়ের ছিদ্র দিয়ে নিঃশ্বাস নিতেছি। এটা যদি নবীর একজন সাহাবী বলে, আপনি কে, আমি কে? আমাদের হালাত কি হবে আব্বা? আপনারা অনেক বোকামি করছেন। কেউ ভাবছেন চা দোকানের আড্ডা দিতে দিতে কবরে চলে যাচ্ছেন, কেউ টেলিভিশনের আড্ডা দিতে দিতে কবরে চলে যাইতেছেন আব্বা, কেউ বিড়ি সিগারেট খাইতে খাইতে কবরে চলে যাইতেছেন, কেউ এখনো সুদ কিস্তি এই হারামের মধ্যে থেকেই কবরে চলে যাচ্ছে। আহা, কেউ গালিগালাজ এই বদভ্যাস এটা রাখেই এই অবস্থাতে কবরে যাইতেছে, কেউ আপন ভাই, আপন বোন, আপন ফুফি, আপন স্ত্রীর সম্পদ অধিকার হক না দিয়েই আহা বুড়া মিয়া কবরে চলে যাইতেছে। হায় হায় হারাম তো কি হবে কবর? কবরের থেকে বোনের সম্পত্তির বদলা কেমনি দিবেন? স্ত্রীর মোহরের টাকা কেমনি সুদ করবেন? আপন ভাইয়ের সম্পত্তি কেমনি সুদ করবেন? হ্যাঁ, দুনিয়ার মামলায় না জিতছেন চালাকি করে টাকা খাবাইয়া, আপনি ক্ষমতা আছে দেখা। আখেরাত কথা বলেন না, আখেরাতে তো জালেমও থাকবে, মজলুমও থাকবে, থাকবে না? হাসরের ময়দানে এখনো না কেউ আগে মরে গেছেন, কেউ পরে মরব। আমরা কিতাবে পড়ছি, দুনিয়াতে আল্লাহ বিচার করে না কেন? দুনিয়াতে বিচার করলে ইনসাফ হবে না, কারণ দুনিয়াতে বিচার একই মুহূর্তে সবাইকে একসাথে রাখা কঠিন, বুঝেন? হয়তো জালেম আগে মরে গেছে, মজলুম আনো রয়ে গেছে, হয়তো মজলুম আগে মরে গেছে, জালেম এখনো পৃথিবীতে রয়ে গেছে, তো বিচার করবো কেমনে? কিন্তু আখিরাত একটি নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা সকলকে একত্রিত করবেন, সেদিন জালেমও থাকবে, মজলুমও থাকবে, উভয় পক্ষ সমান সমান থাকবে। সেদিন বাপও থাকবে, পুতও থাকবে, সেদিন স্বামীও থাকবে, স্ত্রীও থাকবে। স্ত্রী যদি অভিযোগ দেয় তো স্বামীটা আছে, স্বামী যদি অভিযোগ দেয় স্ত্রীও আছে। আমি যদি বলি উনি আমার উপরে জুলুম করছে তো উনিও আছে, আমিও আছি, আল্লাহ ফয়সালা দিবে। বুঝেন নাই কথা? এই জন্য ভাই, প্রথম কথা এটা মনে রাখতে হবে, দিন শেষে, রাত শেষে 1 মিনিটের জন্য হলেও আমাদের ভাবা উচিত আমি একা, আমার ডানে বামে আসলে কেউ নেই, আমার জীবনে কেউ নেই, আমি আমার ভালো আমাকেই ভাবতে হবে, আমার গুনাহ আমাকেই ছাড়তে হবে, আমার আখিরাতের পুঁজি আমাকেই করতে। যে কয়টা টাকা আমার, এটা আমারে আল্লাহ দিয়েছে, অথচ আমার উপরে যাকাত ফরজ, আমি দিচ্ছি না কেন? জিফুতের লেগে। না না, আপনাকে তো এটা বলে নাই আব্বা, আপনি মরার পরেও তো জিফুত থাকবে, তো ওই সময় চলবে কেমন? আপনি মরার পরেও তো, আমি যে আমার আব্বা মারা গেছে 2015 সালে, তা আজকে 2026 সাল,
কথা বলেন। তো আজকে 11 বছরের বেশি হয়ে গেছে, তো আমার আব্বা তো মারা গেছেন, আমরা তো আছি, তো আমরা এখন ভাত মাছ খাই কেমনে তাহলে বলে? আপনি মিথ্যা বললেন, সুদ কিস্তি ওজনে কম দিয়ে মিথ্যা বলে আপনি যে সংসার গড়ে গেলেন, আপনার আখেরাত, আপনার জাকাত কই? আপনার হজ ফরজ হয়েছে কতদিন হয়? কয়জন মাওলা মুরব্বী জিজ্ঞেস করছেন একজন আলেমে দ্বীনের কাছে, মাসআলা বুঝছেননি যে হুজুর কতটুকু সম্পত্তি থাকলে এবং কখন কোন অবস্থা হইলে আমার সম্পত্তির আমার উপরে হজ ফরজ, এটা কি বোঝা দরকার ছিল না? হজ তো কারো ইচ্ছার উপরে ফরজ হয় না। আমরা যেটা বুঝছি এখনকার সমাজে, হজ আমরা মনে করি চাচার মন চাইছে এই কারণে উনি হজে যাবে, মন না চাইলে যাবে না। তাহলে বোঝা গেল আপনার ইচ্ছার উপরে আপনি হজ ফরজ মনে করছে। না না, আপনার ইচ্ছার উপরে হজ ফরজ হয় না। শরীয়ত নির্ধারিত যে সম্পদ, ওই হিসাব যার কাছে আছে তার উপরে হজ ফরজ হয়। আপনার ইচ্ছার উপরে কোরবানি ওয়াজিব হয় না। শরীয়ত নির্ধারিত সম্পত্তি যার কাছে আছে তার উপরে কোরবানি ওয়াজিব হয়। আপনার ইচ্ছার উপরে যাকাত ফরজ হয় না। শরীয়ত নির্ধারিত সম্পদ যার কাছে 1 বছর আছে তার উপরে যাকাত ফরজ হয়। দান সদকা আপনার ইচ্ছার উপরে, এটা ভিন্ন বিষয়। আমি বলছি যে মসজিদে আপনারা সবাই দান করেন, তো কেউ 10 টাকা দিছেন, কেউ 100 টাকা দিছেন, কেউ 1000 টাকা দিছেন, সেটা ঠিক আছে, কারণ এটা নফল বিষয়, এটা আপনার ইচ্ছার উপরে, এটা ঠিক আছে। কিন্তু যাকাত আপনার ইচ্ছার উপরে না, শরীয়তের হিসাবের উপরে। বুঝেন নাই কথা? কোরবানি আপনার ইচ্ছার উপরে না, আমি চাইলে দিব, না চাইলে দিবেন না, না না। মুসলমান আপনাকে দিতে হবে, হজ আপনাকে করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার উপরে হজ ফরজ হয়েছিল অথচ সে হজ না করে মরে গেল, আল্লাহর কসম, এই মসজিদে বসে বললাম, নবীজি বলছেন ওই নাফরমান হয় ইহুদি হয়ে মরল, নয় খ্রিস্টান হয়ে মরল। ওইটা বেঈমানের মৃত্যু হয়েছে। বেঈমান বেঈমান মরছে, এটা মুসলমান মরে নাই। আপনার যদি মক্কা শরীফ নিয়ে গিয়ে দাফন করে, আপনি মনে করেন না অমুক কবরস্থানে দাফন করছে দেখে আমি জান্নাতি। না না, শরীয়তের ভিত্তিতে আখিরাত, আমলের ভিত্তিতে জান্নাত। কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আছে যেখানে জান্নাতের নিয়ামতের কথা বলে আল্লাহ বলছেন, ফেরেশতারা বলবে বারবার, জাযাআম বিমা কানু ইয়ামালুন, বান্দা এ তোমার সারা জিন্দেগীর আমলের বিনিময়, তোমার আমলের বিনিময়, তোমার আমলের বিনিময়। আমি একটা উদাহরণ বলি। একজন মুসলমান মনে করেন আপনার এই বসত বাড়ি, এটা ভিটা যেটার মধ্যে আপনি থাকেন, এটা বাদে অতিরিক্ত যে খেতে ফসলে যে জমি আছে মানুষের, এই জমি যদি কারো এতটুকু থাকে যে জমির কিছু অংশ বিক্রি করলে হজের টাকা হবে, এবং ওই পরিবারের 1.5 মাসের মানে হজে যাইতে আসতে যে 1.5 মাস এই খরচ চলবে, আর যেটুকু জমি বাকি আছে আরো বেচে নাই, ওইটুকু দিয়েই আসলে হজের থেকে তার সংসার ওইটুকু দিয়েও চলবে। আর যদি কোনো ব্যবসাও নাই, চাকরিও নাই, বিদেশে ফুতো নাই, শুধু এতটুকু আছে, আমার বসত আছে আর আলাদা একটুক জমি আছে, আমি আরো ভাঙ্গা বলি তাহলে আপনি বুঝবেন। মনে করেন বর্তমানে স্বাভাবিকভাবে মধ্যম মানে যে কোনো কেউ হজে যাওয়ার জন্য 1.5 মাস বছরের পরিবারের খরচের টাকা হয়, আর ওই যে আরো 6 শতক জায়গা আছে, 7 শতক জায়গা আছে অতিরিক্ত রয়ে গেল, যে দেশে আসলে আবার উনি ইচ্ছা করলে এটা দিয়েই উনার সংসারের চাল ডালের ব্যবস্থা হবে, চলবে। আর কোনো ব্যবসা নাই, চাকরি নাই, টাকা নাই, ব্যাংকে নাই, ফুত বিদেশে নাই, শুধু এই বসত আছে আর এদ্দুর জমি আছে,
ফসলের জমি, যে জমির কিছু বিক্রি করলে বললাম যে হজ্জের টাকা হয়, আইলে আবার ওইটা বাকিটা দিয়েও চলতে পারবে, আল্লাহর কসম ওই ব্যক্তির উপরে হজ ফরজ। 100 বার ফরজ, 1 কোটি বার ফরজ, 1000 লক্ষ কোটি বার ফরজ। ফুদ যদি বিয়ে দেওয়া বাকি থাকে তাহলেও ফরজ, বিয়ে দিয়া সারিয়া গেলেও ফরজ। মেয়ে বিয়ে দেওয়া বাকি থাকলেও ফরজ, মেয়ে বিয়ে দেওয়া বাকি থাকলেও ফরজ। বিল্ডিং জমি না কিনলেও ফরজ, আর করলেও ফরজ। এটার লগে ওইটার কোনো সম্পর্ক নাই। ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, ছেলের বিদেশ বাড়ির বিল্ডিং এর সাথে হজ্জের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। যেই বুড়া নাফরমান এই অবস্থায় হজ না করে মরে গেল, আল্লাহর নবী বলছে ওইটা ইহুদি মরছে, নয়তো খ্রিস্টান মরেছে। সুপারিশ তোমার কোন বাপে করে তুমি হাসরের ময়দানে গিয়ে টের পাবে? হ্যাঁ, এনে বইয়া বইয়া বন খায়, ওটার সুপারিশ করবে, বুঝেন না? সাদওয়ানে বইয়া বিড়ি খায় আর গপ মারে, নবী সুপারিশ করবো? তো সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। কথা বলেন না কেন? দুনিয়ার আদনা থেকে আদনা মানুষও কারো জন্য কোনো সুপারিশ করলে উনি 2-4 লাইন কোনো কথা শোনে না। আমি এটা জিগাইতাম না যে কিতা ঘটনা, কিতা কি হইছে, কি কারণে সুপারিশ করতাম, কাগজপত্র আসেনি, হ্যাঁ আপনি কদ্দুর আগাইছেননি, এরকম কিছু কথা বলে কি না? বলেন না তো আপনি বুঝি হারামের উপরে দাঁড়াবেন আর নবী সুপারিশ করবে? হ্যাঁ, আপনি বিড়ি খাইতে খাইতে দাঁড়াইবেন আর নবীজি সুপারিশ করবে, হাসতে দিয়ে নেবে নাকি? এটা নিয়ে সুপারিশ? আপনাদের বিবেকে এটা নিয়ে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের কোনো নিয়ম কানুন নাই, কোনো কাগজপত্র নাই, কোনো আমলনামা দেখাইতে হবে না। কি ভাই, আহা, আমরা অনেক মুসলমান কে যে আমাদেরকে ধোঁকা দিল। সুপারিশ করবে তো 1 কোটি বার সত্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু সুপারিশ মানে তো আবেদন, আর সুপারিশ মানে তো আবেদন। আবেদন আবেদন মানে কি? গ্রহণ। বুঝেন নাই কথা? আবেদন মানে কি? গ্রহণ। তাহলে আরেকজন আবেদন করিলে আরেকজন কেউ থাকে যিনি অনুমোদন করে, তো তাহলে নবীজি করবেন আবেদন, সুপারিশ, তো অনুমোদন করবে কে? তো আল্লাহ তাআলার কোনো হিসাব কিতাব নাই, কোনো বিচার আচার নাই, তো তাহলে হাসরের ময়দানের দরকার কি? তো বিচার আচারের দরকার কি? তাহলে আল্লাহ তাআলা তো বিষয়টা অনুমোদন করবেন, তো আল্লাহ নবীজি সুপারিশে না করবেন? আচ্ছা, নবীজির সুপারিশে মনে করেন লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করছে, কিন্তু ধরে নেন মনে করেন 100 কোটি মানুষ, আমি ধরলাম, হাসরের ময়দানে দাঁড়াইছে, নবীজির সুপারিশে একজন বাদে বাকি সকলকে মনে করেন মাফ করে দিছে আল্লাহ তাআলা। আচ্ছা, ভালো কথা, মাশাআল্লাহ। কিন্তু প্রশ্ন হলো, যে একজন বাকি রইছে, সে যদি আমি হই, সে যদি আপনি হন, সে যদি আপনি হন, তো বাকি সব মানুষ জান্নাতে গেলে আমাদের কি লাভ? কথা বলে না? বাকি যদি সব মানুষও জান্নাতে চলে যায়, আমার কি লাভ? বলে দুনিয়া না, এটা বলে মানুষে, দুনিয়ার ব্যাপারে বলা যায়। আচ্ছা ফুদ, যা, তুই ভালো থাক, ঠিক আছে, বাপের খবর নিলি না, বউ লইয়া চলিয়া গেলি, ঠিক আছে বাপ, আল্লাহ তোরে ভালো রাখুক, যা, তো মনে রাখিস ফুদ, আল্লাহ যাই হোক আমগরও দুগা বাদ দিয়ে হোক, সামান্য আল্লাহ আমগরও চালাইব। হ্যাঁ, এটা হইতে পারে দুনিয়া, যে সে হয়তো বেশি সুখে আছে, আমি মাইনা নিলাম, তো আমি বললাম যাক, আমি তো কোনো রকম হইলেও দুগা ভাত তো খাই। আখেরাত, কথা বলেন না, আখেরাত আপনি এই সময় কেমনি বলবেন এটা, যে যাক সবাই যেহেতু জান্নাতে গেছে, আমি তো জাহান্নামেই গেছি, আর কি তা আমার নাহলে হয়তো 2 বেলা ভাত কম দিব, এই তো আর কি। এটা এরকম? জাহান্নাম কি এমন? তাহলে আখেরাত, জান্নাতের মোকাবেলায় আপনি কি 1 সেকেন্ডের জন্য জাহান্নাম সইতে পারবেন? আমি পারবো? এই জন্য একটা ছেলে হলেও বুঝে, একজন বাবা হলেও বুঝে। আমরা বাস্তবিক কথা, সত্য কথা চাচা, শুধু ওয়াজের জন্য ওয়াজ করি না,
আমার জিন্দিগিতে আমি এটা, আমার হিসাব হইল একজন শুনুক, কিন্তু উনি বুঝতে চেষ্টা করুন, উনি উনারে বুঝুক কমপক্ষে। পৃথিবী যা ইচ্ছা তাও, পৃথিবী চাঁদের দেশে যাই, চাঁদের দেশ পৃথিবীতে চলে আসুক, কিন্তু আপনি আপনাকে নিয়ে ভাবেন যে আপনি কি করছেন, আপনি কি করছেন, আপনি কি করছি। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জের বিধান দিয়েছেন, ফরজ, এটা তো নফল না, মন চাইলে করবেন। যাকাত তো ফরজ, নফল না। কুরবানি তো ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কুরবানির সামর্থ্য ছিল অথচ কুরবানি করে নাই, আল্লাহ নবী বলেন ওই নাফরমানকে বলিও সে যেন মুসলমানদের সাথে ঈদগাহে না আসে। আরে বইল নাফরমান, তুই ঈদগাহে আসবি না, যা, তোর মতো নাফরমান দরকার নেই, মুসলমানের সেজদা গাহে তুমি আসো না, তোমার আসার দরকার নেই। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফাতেমাকে বলছেন, ফাতেমা, নবীজির মেয়ে, হাদিসে স্পষ্ট ইবারত আমরা পড়াইছি। নবীজি ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা, পর্দার আড়াল থেকে কুমি ইলা উদহিয়াতিক, এখন তোমার কোরবানি জবাই হবে, তুমি পর্দার আড়াল থেকে দেখো, তাকে দাঁড়াও, দেখো, তুমি নিজ চোখে দেখো, ওয়াশহাদিহা, নিজে সেটা দেখো। কেন? নবীজি বলেন, ফা ইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিন দামিহা আন ইউগফারা লাকি মা সালাফা মিন দুনুবিক। এই এখন তোমার কোরবানির প্রাণীর রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার সাথে সাথেই আল্লাহ তাআলা তোমার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দিবেন। তাহলে কোরবানি কি শুধু গোশত খাওয়া? গোশত তো আমরা সারা বছরই খাইছি, এমন 2-4-10 কেজি গোশত কি আর আমগো বাড়িতে রান্না হয়েছে না? আমরা বিবাহ শাদী অনুষ্ঠানের উপলক্ষে 1.5 মণ, 2 মণ, 2.5 মণ গোশত রান্না হয়েছে না? তো এটা কি গোশত খাওয়া শুধু? নবীজি বলছেন ফাতেমাকে, ফাতেমা দেখো, তাকায়া দেখো, পর্দার আড়াল থেকে দেখো, তোমার প্রাণী জবাই হইতেছে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। এক কাতরা, বিআউয়ালি কাতরাতিন, প্রথম কাতরা, প্রথম ফোঁটা রক্তের সাথেই গুনাহ মাফ করে দিবে। কি আশ্চর্য হাদিস! নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, তোমরা শোনো, হজ এবং উমরা, আল্লাহর ঘরের জিয়ারত, নবীজি ওয়াদা দিছে, ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা। কোরআনে আছে বাবা, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, প্রত্যেক মানুষকে অভাবের ভয় দেখায়। আল্লাহ কোরআনে বলছে শয়তান। কে? শয়তান, শয়তান, শয়তান। জিফুত সব নামাজ রোজা পড়লে, জিফুত সব আল্লাহ খুদারে ডাকলে, মাদ্রাসায় পড়লে, দিন শিখলে, কোরআন পড়লে, বাত মিলতো না, বাত মিলতো না। আল্লাহ কোরআনে বলছে এই এই কথা যে বলছে তোমাকে, সে শয়তান। সে কে? শয়তান বলছে তোরে বেটা, শয়তান। আর শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত অভাবের ভয় দেখায়, অভাবের ভয় দেখায়। আর এর বিনিময়ে, বিপরীতে নবীজি বলছেন, হে আমার উম্মত, আমি বললাম হজ এবং উমরা, নবীজি বলছেন ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ দুনুবা, তোমাদের অভাব, তোমাদের দারিদ্রতা এবং গুনাহ এভাবে মুছে দেয় যেভাবে লোহার থেকে ঝংকার আগুনে পুরাইয়া লোহার ঝংকার মুছে দেয়, স্বর্ণের খাদ যেমন আগুনে পুরাইয়া স্বর্ণ থেকে বের করে দেয়, রূপার খাদ যেরকম আগুনে পুরাইয়া রূপার থেকে আলাদা করে। আল্লাহর নবী বলেন হজ এবং উমরা তোমাদের অভাব এবং গুনাহ এভাবে মুছে দেয়। তাহলে শয়তান ভয় দেখাইলো কিসের? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ দিলেন কিসের? অভাব দূর হওয়া। হজ তোমারে অভাবই করবে না, বরং অভাব দূর করবে। উমরা তোমারে অভাবই করবে না, আল্লাহর ঘরে গেলে অভাবই হইতা না তুমি, তোমার অভাব যাবে আরো। কোরআনে আছে, আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে যে তোমরা যারা বিয়ে করতে ভয় পাচ্ছ, ভুল করছ, আল্লাহ বলছে যদি তোমরা অভাবের কারণে
বিয়ে করতে ভয় পাও না, বিবাহ করো। আল্লাহ বলছে তোমরা অবিবাহিত উপযুক্ত সন্তানকে বিবাহ করিয়ে দাও। কেন? আল্লাহ নিজে সূরা নূরের মধ্যে আছে, যদি তারা দরিদ্র হয় আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ তাদেরকে আমার দয়ায় ধনী করে দেব। ইন ইয়াকুনু ফুকারা ফাসাউফা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। পোলারে গুনাহ করতে করতে চরিত্র সারা রাত উলঙ্গ ছবি দেখে, কোনো অসুবিধা নাই। অসংখ্য মেয়ের সাথে হারাম সম্পর্ক করে, সমস্যা নাই। বিয়ে করাবে, ওই বছর প্রতিষ্ঠিত হবে, চাকরি, বিল্ডিং, দালান সব কিছু কমপ্লিট হইয়া সারলে তারপরে তার বিবাহ, সে প্রতিষ্ঠিত হইয়া গেল। অথচ আল্লাহ তাআলা বললেন অভাব আমি দূর করে দেব। নবীজি বললেন হজ্জের সফর তোমার অভাব দূর করে দিবে। আর উনি হলো এখনো মেয়ে বিয়ে দেই নাই, এখনো ছেলে বিয়ে করাই নাই, এখনো দুইটা পুত বিদেশ পাঠাই নাই, এখনো কদ্দুর গদ্দুয়ার করি নাই। এখনই যদি হজ করে টাকা নষ্ট করে ফেলি তো ভবিষ্যতে তো অন্ধকার। ভবিষ্যতে করবে কি? ভবিষ্যতে আপনার সব কিছু বিল্ডিং হিসাব, সন্তানের হিসাব। বলেন কি পরিমাণ মুসলমান হজে যায় না, অথচ এই হিসাব করলে, এ শুধু জমির যেই হিসাবটা বললাম, এই হিসাব করলে আমাদের সমাজের কি পরিমাণ মুসলমানের উপরে হজ খরচ, বলেন না চাচা? চিন্তা করেন শুধু। মনে রাখতে হবে যাকাতের বিধান একরকম, শরীয়তের মাসআলা, কোরবানির মাসআলা একরকম, হজ্জের মাসআলা একরকম, ভিন্ন ভিন্ন। সবই সম্পদ, কিন্তু সম্পদের হিসাবের মধ্যে তিনটাই একরকম না, তিনটাই একরকম। যাকাতের হিসাবের মধ্যে ফসলি জমি এটা না দিলেও চলবে, কিন্তু হজ্জের হিসাবের মধ্যে আপনার জমি হিসাবে আসবে। হিসাবে যাকাত 1 বছর পূর্ণ হইতে হবে টাকাটা, কিন্তু কোরবানির সময় শুধু ওই ঈদের 3 দিন শরীয়তের নির্ধারিত সম্পত্তি থাকলেই কোরবানি ওয়াজিব হবে। তো ওইটা 1 বছর পূর্ণ হওয়া জরুরি যাকাতের ক্ষেত্রে, ওই একই পরিমাণ সম্পদ কোরবানির ক্ষেত্রে 1 বছর পূর্ণ হওয়া জরুরি না। সম্পদের পরিমাণ একই, বুঝছেননি আমার কথাটা? তা আপনি এটা যদি নিয়মিত চর্চা করতেন, নিয়মিত দিতেন, আপনি পারতেন। এখন না কঠিন মনে হয়, এখন মনে হয় কি তো এত ফেসাল কে করে না। যদি কোনো মুসলমান নিয়মিত একজন আলেমের সাথে সম্পর্ক রেখে বলতো যে হুজুর আমার এতটুকু সম্পত্তি, আমার জমি আছে এদ্দুর, আমার ব্যাংকে টাকা আছে এত, আমার স্ত্রীর গহনা আছে এদ্দুর, আমাদের টাকা আছে এত জমা, আমার যাকাত আসবে কত হিসাব করে দেন, আমার কোরবানি ওয়াজিব কিনা হিসাব করে দেন, আমার উপরে হজ ফরজ কিনা হিসাব করে দেন। এটা যদি প্রত্যেকের সুবিধা মতো একজন আলেমের কাছ থেকে বুঝে নেয়, তাহলে কি বিষয়টা কঠিন? বলেন না খুব কঠিন কিছু এটা? তো আপনি বুঝে নেন, আপনি বুঝে নেন না। ওই যে টাকার বিষয় মূল সমস্যা তৈরি, ওনারা তো শয়তান প্রতিদিন বলে দিচ্ছে টাকার বিষয়ে আলাপ করতে গেলেই টাকা খোয়াইলে তৈব, অভাবে পড়ে যাবে, অভাবে পড়ে যাইবা, অভাবে। অথচ আল্লাহ তাআলা বলেন অভাবের ভয় দেখায় মূলত কে? শয়তানে অভাবের ভয় দেখায়। তা আজকে এখন হজ্জের মৌসুম, এখন কুরবানির মৌসুম, আপনাদের কাছে এই জন্য গুরুত্ব দিলাম। একটা সহজ হিসাব শুনেন, একজন মুসলমানের কাছে কোরবানির ঈদের 3 দিন, কোরবানির ঈদের দিন ফজর থেকে তৃতীয় দিন মাগরিব পর্যন্ত, যার কাছে তার নিত্য প্রয়োজনীয় সংসারের যে খরচ তার অতিরিক্ত 52.5 পরিমাণ রূপার দাম সমপরিমাণ টাকা মূল্য আছে, তার উপরেই কোরবানি ওয়াজিব। 52.5 রূপার দাম 1,90,000 টাকা। এই পরশুদিন জিজ্ঞাসা করছে, আরো একটু কম বেশ হইতে পারে, 10-20 হাজার কম বেশ হয় কখনো, 1,90,000 নয়তো 2 লাখ, নয়তো আরো একটু কম। কথা বুঝছেন কিনা? তাইলে আপনি চিন্তা করে দেখেন, 1,90,000 টাকা আমি ধরে নিলাম, এই 1,90,000 টাকা 52.5 রূপার দাম, কম বেশি হইতে পারে,
যার যার জায়গার থেকে জেনে নিলেই হলো। ওই পরিমাণ টাকা যার কাছে অতিরিক্ত আছে, এখন মনে করেন যে ছেলেটা বিদেশ থেকে টাকা পাঠাইলো বাড়িতে 30,000 টাকা, বাপ্পার নামে কোরবানি দিচ্ছে, মানে ঘরের মধ্যে সংসারের মধ্যে কোরবানি হয়েছে। হ্যাঁ গো, হিসাব হলো এটা। আমাদের গ্রামগঞ্জ আপনাদের হিসাব করছেন আপনারা, ফ্যামিলির মধ্যে কোরবানি হলে হয়েছে। না না, কোরবানি ফ্যামিলির উপরে ওয়াজিব হয় না, মানুষের উপরে ওয়াজিব হয়। কথা বোঝেন না? কোরবানি কি ফ্যামিলির উপরে কি হয় নাই, কোরবানি হলো সম্পদ আছে যার কাছে তার উপরে ওয়াজিব হয়। এবারে সে কি বিবাহিত না অবিবাহিত এটা দেখার বিষয় না, সে কি সংসারে এক লগে নাকি ভিন্ন ভিন্ন, তারা কি চারো ভাই এক ঘরে খায় না আলগা ঘরে খায় এইটা দেখার কিছু না, তারা কি বাপের লগে একসাথে নাকি ভিন্ন ভিন্ন, খোদার কসম এটা কোনো বিষয় না। ফোলাটা বিয়ে করছে না বিয়ে করে নাই এটাও কোনো বিষয় না, কোরবানি হলো সম্পদের হিসাব। তাহলে এখন বিদেশের ছেলেটা মনে করেন ওই বিয়েও করে নাই, ধরে নিলাম বাড়িতে টাকা পাঠাইছে 30,000, তো তার বাপের নামে মার নামে কোরবানি হয়েছে, ভালো, বাপ মার কোরবানি সে সহযোগিতা করছে, সে তো সারা বছরই দান করে, মা বাবারে হাদিয়া দেয়, টাকা পাঠায় বাড়িতে, তো এখনো দিছে, বাপ মার খেদমত করতে হবে না, তো করছে। কিন্তু প্রশ্ন হলো তার কাছে তো ব্যাংকে তার নিজস্ব ফান্ডে 1,90,000 টাকা তার আছে কিনা, কথা বলে না। বিদেশি ছেলেটার কাছে এরকম পরিমাণ টাকা সচরাচর থাকে কিনা, তো থাকলে তার উপরে কোরবানি ওয়াজিব নেই, কথা বলেন। তো তার কোরবানি কই, তার কোরবানি আদায় হলো কই? ওটা তো বাপের নামে না হইল, ওইটা তো মার নামে না হইল, ওর কোরবানি কোথায়? 4 ফুট একসাথে খায় সংসার বাপের লগে, এখনো একজন ঢাকা একজন কুমিল্লা চাকরি করে, একজন বাইত কাম করে, মনে করেন সবারই আয় আছে, ও মিল্লা টাকা দিছে, তুই 15,000 দে, তুই 10,000 দে, আচ্ছা তুই ঠিক আছে তুই ছোট ফুট 12,000 দে, সব মিলাইয়া টাকা 30,000 মিলাইয়া 40,000 মিলাইয়া তার মার নামে কোরবানি দে, তার বাপের নামে কোরবানি দিছে, সবাই মিল্লা গোস্ত খাইছে, এটা নিয়ে কোরবানি? এটা শরীয়ত? এটা নিয়ে ইসলাম? এমনি দেয় না তো বলেন, আপনি বলেন, আমি তো এটাই বলতে চাই চাচা, এভাবেই তো দিচ্ছেন আপনারা। তো তোদের এই ছেলেটা যে ঢাকা চাকরি করে, তো তার কাছে যে 1,90,000 টাকা তার কাছে জমা আছে, তো তার উপরে আলাদা কোরবানি ওয়াজিব না? ওই ছেলেটার উপরে আলাদা কোরবানি ওয়াজিব না? তো হের কোরবানি কই? তো হয়তো মুসলমানদের ঈদগাহে যাওয়া আল্লাহ রসুল নিষেধ করছে, ওরে নাফরমান বলছে নবী। তো সবাই মিললে আমরা একটা টাকা জমা করিয়া বাপমা একজনের নামে দিলাম, এটা তো কোরবানি না। বাপমার নামে দিলে হবে না, এটাও না, হবে, কিন্তু এটা তো উনাদের কোরবানি আদায় হলো, তোমার কোরবানি আদায় হলো কই? বুঝেন নাই কথাটা? আমার আব্বা যদি আমার পক্ষ থেকে নামাজ পড়ে হবে তো, আমার আব্বা যদি আমার পক্ষ থেকে রোজা রাখে হবে তো, তো কোরবানি হবে কেমনে? আমার উপরে কোরবানি ওয়াজিব, তো এটা আমার কোরবানি আদায় করতে হবে না? আপনাদেরকে একটা উদাহরণ দিলাম, তাইলে আমরা খামখেয়ালি করলে তো করলেনি, ঠিক আছে, সমস্যা কি? আপনি বুঝেন না কইয়া মাথা নোয়ায় রাখলে অসুবিধা নাই, আখেরাতে ফেরেশতা আমনের ঘাড় সোজা করে দেয়। কোরআনুল কারীমে স্পষ্ট আছে, সূরা ইয়াসিনের মধ্যে, সূরা ইয়াসিনের শুরুতে, 1 মিনিট, এই দেখেন, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এটা পারেন না অনেকে? সূরা ইয়াসিনের আয়াত। এর অর্থ হলো, আমি দেখাই, এর অর্থ হলো কিয়ামতের দিন প্রত্যেক নাফরমানকে ফেরেশতারা তাকে এইভাবে তার হাত এইভাবে পিছনের দিকে দিয়া, এই 2 হাতের এই জায়গাটা এই থুতনির নিচে দিয়ে এইভাবে দিয়ে উঁচা করে রাখবে। আল্লাহর কসম, এই আয়াতের অর্থ এটা। আর কোনোদিন এই নাফরমান নিচের দিকে মাথা নোয়াইতে পারবে না। আপনি বুঝেন না, আপনি মস্কারি করেন, হ্যাঁ, এটা আপনি দুনিয়া না, আমার লগে আপনি ল্যাপসেপ দিয়া লাইলেন, আও হুজুর মাইতেন না চাই,
এত ফেসালিত যাইয়েন না। হ্যাঁ তো ঠিক আছে, হুজুর থামিয়া গেল, আপনার ক্ষমতার কারণে আপনার হুজুর পারল না আর কি। তো এটা তো দুনিয়া না মিয়া, আপনার ফুট বিদেশ, আপনার বাপ সভাপতি, আপনার এলাকার মেম্বার, আপনার মসজিদ কমিটির সেক্রেটারি, যাই করলেন আর কি, তো কোথায় থামাইলেন? আরে বাং দুনিয়াতে না ইমাম সামনে থামাই দিলেন, আখেরাত আল্লাহর সামনে পারবেন তো? বলেন না, আল্লাহর সামনে থামাইতে পারবেন তো? তাহলে আপনি হুজুরে থামাই দিলে কি লাভ হলো? হুজুর মনে করেন বললো না আর কি, হুজুর ফাইললো না আর কি। কোরআন শরীফে স্পষ্ট আছে সূরা মুলকের মধ্যে, নবীজি বলছেন, আল্লাহ বলছেন নবীজিকে বলতে যে হে মক্কার বেঈমানরা, তোমরা যে কুফর করো, শিরিক করো, মদ খাও, জুয়া খেলো, জিনা করো, ব্যভিচার করো, সুদ খাও, হারাম করছো, আল্লাহ যদি আমগরে দুনিয়ায় রাখে অথবা নাও রাখে, মনে করো আমি এবং আমার অনুসারী সাহাবারা যদি বেঁচে থাকি কিংবা মরে যাই, নবীজিকে আল্লাহ বলছে আপনি বলেন যে আমি যদি মরেও যাই, আমি যদি বাচ্চাও থাকি, তা আমি মরে গেলে গেলাম আর কি, কিন্তু তোমাদেরকে তোমাদের এই পাপের শাস্তিতে আল্লাহর হাত থেকে কে বাঁচাবে? বুঝেন না? প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়। হ্যাঁ তো হইল, মনে করেন আমরা সব হুজুর আমগরে ব্রাশ ফায়ার কইরা আপনারা শেষ করে দিলেন, আর দিলেন, মসজিদ বন্ধ হয়ে গেল, সব মাদ্রাসাগুলো সব বন্ধ হয়ে গেল। তাই এই কারণে আপনার মিথ্যা, চুরি, জিনা, সুদ, কিস্তি, এই পাপের কারণে আল্লাহর হাত থেকে আপনারা কে বাঁচাবে? কথা বোঝেন নাই তো? তাহলে আর হুজুর থাকলে কি, না থাকলে সমস্যা কি? আপনি বাঁচবেন কেমনে সেটা না বলবেন যে না হুজুর আপনারা মরে যান, আমরা আল্লাহর হাত থেকে বাঁচতে পারবো। বিষয়টা কি এমন? কোরআন শরীফের আয়াত, কুল আরাআইতুম ইন আহলাকানি আল্লাহু ওয়া মান মাইয়া আও রাহিমানা ফামান ইউজিরুল কাফিরিনা মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন আপনি জিজ্ঞেস করেন বন্ধু, তোমরা যে আমি নবীরে অভিশাপ দাও, আমার অকল্যাণ কামনা করো, তো আমি মরে গেলাম আর কি। আমরা অনেক সময় অনেক মানুষ নাফরমান যে হুজুররাই ঝামেলা। হ্যাঁ তো ঝামেলা সরাই দে বেটা, মোল্লা সব গুলি করে ফেলে দে বাংলাদেশে, তো ঠিক আছে মাদ্রাসা সব বন্ধ করে দে, তো তুই বা বাঁচবা কেমনে? তুমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবা সেটা না বল। মোল্লা আজ হোক কাল হোক মরে তো যাবে, মৃত্যু তো আপনারও হবে আমারও হবে না? অতএব আমার কথা শেষ, আপনাদের কাছে আমি এই কথাটাই বুঝাইতে চাচ্ছি। এই হজ এবং কোরবানিকে সামনে রেখে এই আয়াতগুলো পড়ে উদ্দেশ্য এটাই, আল্লাহ তাআলা বলছেন মক্কা, কাবা, হজ্জের যাবতীয় ব্যবস্থাপনা বাবা রব্বুল আলামিন নিজ হাতে কুদরতিভাবে আল্লাহ তার নিজ হাতে সাজাইছেন। এটা খামখেয়ালি, এটা মসজিদ কমিটির হাতে গড়া কাবা না, এটা রব্বুল আলামিনের নিজের হাতের নির্ধারণ করা কাবা। এটা খামখেয়ালি না। হজ্জের মধ্যে একজন আল্লাহর বান্দা কাবা ঘরের চারদিকে কেন ঘুরে, এটা সভাপতি সাহেব সিদ্ধান্ত দিচ্ছে। এই কারণে সাফা মারওয়ায় কেন যায়, এটা মসজিদ কমিটির সিদ্ধান্ত। মিনা, আরাফা, মুজদালিফায় আল্লাহর বান্দা কেন যাচ্ছে, এটা দুনিয়াবাসীর সিদ্ধান্ত। এটা তাহলে কার ফয়সালা? আল্লাহ বলেন বান্দা হজ্জের পুরা বিষয়টা আমি নিজ হাতে সাজাইছি, এটা আমার ফয়সালা, আমার একক সিদ্ধান্ত। এই কথা এখানে আছে, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিমা মাকানাল বাইতি। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে ইব্রাহিমকে আমার ঘর কাবার স্থানটা নিজে নির্ধারণ করে দিলাম, দৈর্ঘ্য প্রস্থ আমি ঠিক করে দিলাম নতুন করে নির্মাণ করার জন্য। নির্মাণ করা শেষ হওয়ার পরে আমি আল্লাহ বললাম ইব্রাহিম তুমি তিনটা কাজ করো। এক, আল্লাহ তুশরিক বি শাইআ, খেয়াল রেখো তুমি এবং তোমার অনুসারী কিয়ামত পর্যন্ত কারো দ্বারা যেন আমি আল্লাহর সাথে শিরিক না হয়। এক নম্বর খেয়াল রাখবা জীবনে যেন কি না হয়, বলেন না কি না হয়। দুই, ওয়া তাহহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ বলে শোনো আমার এই ঘরে আইসা কেউ তাওয়াফ করবে চারদিকে, কেউ এই ঘরের মধ্যে রাত জেগে
অবস্থান করবে, ইবাদত করবে, কেউ রুকু সেজদা দিবে মানে নামাজ আদায় করবে। তো এতেকাফ, তাওয়াফকারী, অবস্থানকারী, নামাজ আদায়কারী প্রত্যেকের জন্য তোমার দ্বিতীয় কাজ আমার এই ঘরকে পবিত্র রাখো, বাহ্যিক নাফাক ময়লা থেকেও, আভ্যন্তরীণ শিরিক কুফুর থেকেও পবিত্র রাখো। কয়টা হলো? 2টা। 3 নাম্বার, ওয়াআযিন ফিন্নাসি বিল হজ, হে ইব্রাহিম আমার এই ঘরে পৃথিবীর সমস্ত মানুষকে ঘোষণা দাও ওরা যেন হজ করতে আসে, হজ করতে আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কাইফা উনাদি, আয় আল্লাহ আমি কেমনে ডাকবো সব মানুষকে? আমি কই, মানুষ কই? আমি আছি এখানে সীমিত একটি জায়গায়, আপনার বান্দা কোথায় কে আছে? আমি এত দূর দূরান্তে আওয়াজ পৌঁছাবো কই? আর সব বান্দা কি আর এখন আছে? ওরা তো সব আসবে আস্তে আস্তে। এই পৃথিবীতে সবাই তো আর এখন জন্ম নেয় নাই। তো আপনি যদি বললেন আমি সবাইকে বলতাম, আর সবাইরে বলবো কেমন? আল্লাহ তাআলা বললেন, না দি আলাইয়াল বালাগ, আজ তুমি ডাক দিয়ে দাও, তুমি এখন আজান দাও, কিয়ামত পর্যন্ত কে কে আসবে সবার কানে আমি পৌঁছাবো, আমি দেখব। ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইস সাফা পাহাড়ের পাশে দাঁড়িয়ে ঘোষণা দিছেন, হে দুনিয়াবাসী, হে পৃথিবীর মানুষ, তোমাদের আল্লাহ তোমাদের ঘর বানিয়েছেন তোমাদের জন্য। ইন্না রাব্বাকুম বানা বাইতান, তোমাদের রব একটা ঘর বানিয়েছেন। ওয়া ইন্নাল্লাহা কাদ আওজাবা আলাইকুমুল হাজ্জা ইলাইহি, এবং সেই ঘরের হজ তোমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। ফাআজিবু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রূহের জগতে যেই মানুষটা ছিল, মায়ের পেটে যেই বাচ্চাটা ছিল, বাবার বীর্যের মধ্যে যেই বাচ্চাটা ছিল, জীবিত যে মানুষটা ছিল, এমন প্রত্যেকেই আল্লাহ যাদের তকদিরের মধ্যে হজ রাখছেন, আল্লাহর ঘরের জিয়ারত, তারা প্রত্যেকে আল্লাহর কুদরতে লাব্বাইক বলে জবাব দান করছে। আর সেই তারাই আজ পর্যন্ত যাচ্ছে, যেতে থাকবে, যেতে থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। আমার বাবা, আমার ভাই, আমার বন্ধু, প্রত্যেকের কাছে, এই কিশোর ভাই, যুবক ভাই, তোমাদের কাছেও আব্বা, আমরা মুসলমান, আমরা মোমেন। খোদার কসম বাপ, এক মোমেনের জীবনের স্বপ্ন কাবা, মোমেনের জীবনের স্বপ্ন মদিনার রওজা। যে চোখ আল্লাহর ঘর দেখবে না, এই চোখ বাকি দুনিয়া দেখারই কি দরকার? যে চোখ মদিনার রওজায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় আত্থারের সামনেই গেল না, আরে বেটা তোর আর চোখের কি দরকার ছিল? বেটা চোখের কি দরকার ছিল? ওই চোখ না দেখলেই চলতো। এক সাহাবী আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বি, আমরা কিতাবে স্পষ্ট করছি, নবীজি যেদিন ইন্তেকাল করছে সেদিন এই সাহাবী খেজুরের বাগানে কাজ করতেছিলেন। উনি 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ এই বাগান থেকে বের হয়ে যেহেতু আর আমার নবীকে আমি এই চোখে আর দেখব না, খোদার কসম এটা কিতাবে আছে। ওই সাহাবী বলছে, আয় আল্লাহ এই চোখে আমি আর কোনোদিন কিছু দেখতে চাই না। এই বাগান থেকে বের হয়ে যেহেতু আমি আমার বন্ধু, আমার নবীর কোনো কথা আর শুনবো না, তাহলে এই কানে আমি আর কিছুই শুনতে চাই না। কিতাবে স্পষ্ট আছে, এই সাহাবী আর কোনোদিন চোখেও দেখে নাই, আর কোনোদিন কানেও শোনে না। যে চোখ নবীকে দেখবে না, আর দেখারই কি দরকার? যে কান নবীজির কথাই শুনবো না, আর শুনবারই কি দরকার? তো যে চোখ আল্লাহর ঘরে দেখেন নাই, এই চোখ থাকারই কি দরকার? যে চোখ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফে দেখেন নাই, মদিনার সবুজ গম্বুজে দেখে নাই, ওর দেখার কি দরকার? বাকি দুনিয়া দেখলে কি হইবে? এই জন্য মোমেনের স্বপ্ন কক্সবাজার নয়, কাবা। কি বলেন না? রওজা, মদিনা, সবুজ গম্বুজ, এটা মোমেনের স্বপ্ন, মোমেনের হৃদয়ের আকাঙ্ক্ষা। 100 টাকা করে জমান, 1000 টাকা করে জমাইলো বেটা, 10 বছর পরে টাকা হয়ে যাইতো। আহা, 60 বছরে নাফরমানের টাকারই মিলল না। যেই হাতে 4 ফুটের বিদেশের টাকা জমাইছে, যেই হাতে বিল্ডিং করছে 50 লাখ টাকা খরচ করে, যেই হাতে জমি কিনছে পর্যন্ত 30 শতক 40 শতক, যেই হাতে 3টা মাইয়া বিয়া দিছে,
সব টাকাই মিলাইতে আসছে, কিন্তু এত লম্বা হায়াতে আল্লাহর ঘরে যাবে এই টাকাটা শুধু মিলাইতে আসছে। এই টাকার অভাবে শুধু যায় না, এটার কথাই শুধু মনে পড়ে না, অথচ নবীজিকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, খুব ভাব দেখায়, খুব ভাব দেখায়, খুব ভাব দেখায়। সুযোগ পাইলেই ঝগড়া করে, সুযোগ পাইলেই ভালোবাসা নিয়ে ঝগড়া, আশেক নিয়ে ঝগড়া। ভালোবাসায় ঝগড়া হয় না, ভালোবাসলে ঝগড়া হয় না, কলিজা দিয়া মহব্বত করলে ঝগড়া হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা সমস্ত সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে ছিল। তো কোন সাহাবীদের তারা তো ঝগড়া করে নাই ভালোবাসা নিয়ে, ওরা শুধু ভালোবাসাই দেখাইছে, মহব্বতই দেখাইছে। অতএব আজকে এতটুকুই কথা। আপনাদের কাছে অনুরোধ, যুবক ভাই তোমাদের কাছেও, বাবা দুইটা কথা বলছি। এক নম্বর কথা হলো, তোমাকে নিয়ে যদি তুমি না ভাবো, এই পৃথিবীর কেউ ভাববে না। এই আমার শেষ কথা। তোমার কথা যদি তোমার মনে না পড়ে, এই পৃথিবীর কারো হাতে সময় নেই। প্রত্যেক মানুষ পেরেশানির ভিতরে আছে। দুনিয়াটা এখন এই আধুনিকতা যত বাড়তেছে, মনে হয় যে পেরেশানিও বাড়তেছে, পেরেশানিও বাড়তেছে। একটা সামান্য জ্বর লেগে যদি একজন ডাক্তার দেখায়, ওই বেটাও কমপক্ষে 20টা পরীক্ষা দিয়া বইছে, 5টা পরীক্ষা দিয়া বইছে, এটি গুছাইতে গুছাইতে জীবন শেষ। পেরেশানি, যত আধুনিকতা তত পেরেশানি বাড়ছে আমাদের জীবন, আমাদের জীবন। অতএব বাবাও ব্যস্ত, মাও ব্যস্ত, বড় ভাইও বড় ভাইয়ের জায়গায় ব্যস্ত, বোন বোনের বিয়ে দিয়ে লাইছে, বোন বোনের জায়গায় ব্যস্ত। তোমার খবর নিবে কে আব্বা? তোমার খবর কে নিবে? এমন অসংখ্য বাবা আছে যে বাবা 6 মাসও কইতে পারতো না, যে তার ফুতেরে একবার জিগাইছে, বাবা নামাজ পড়ুনি। 365 দিনে, খোদার 1 বছরে ও বলতেও পারবে না। ছেলেটাকে একবার বলছে যে বাবা, মুসলমানের ছেলে হয়ে ফজরের নামাজ পড়তা না? আহ, এমন বদনসিব, দুর্ভাগা তোমার কপালে। এমন একজন অভিভাবকও জুটলো না যে তোমার একবার কোনোদিন ভোরে আল্লাহর কথা মনে করার। এর চাইতে মন্দ কপাল কি রে বেটা? ঘুম আর পেশাব পায়খানা আর ভাত তরকারি দুনিয়ার খাবার। এ তো কুত্তারও এই চাহিদা পূরণ হয় বেটা, কুত্তারও তো এই চাহিদা পূরণ, জানোয়ারেরও তো এই চাহিদা পূরণ হয় বেটা। জন্তু জানোয়ারেরও তো এই চাহিদা। 365 দিনে, খোদার 1 বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদিন নবীজির জামানায় আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে, খোদার কসম, তিনি বলেন আসানা বিহি জান, আমরা তো ভাবতাম দুইটা ওই ব্যক্তির ব্যাপারে, হয় অসুস্থ নয় মুনাফিক। আল্লাহর কসম, এটা হাদিস। তিনি বলেন আমরা ভাবতাম কি দুইটা, হয় কি নয়তো মুনাফিক, নয়তো মুনাফিক। নবীজি একদিন, হযরত উবাই ইবনে কাব বলেন, নবীজি 2 জনের ব্যাপারে জিজ্ঞাসা করছে ফজরের নামাজের পরে, ওমকে আছে? সাহাবীরা বলছে নাই। ওমকে আছে? সাহাবীরা বলছে নাই। নবীজি বলছে, নিশ্চয়ই এশার নামাজ এবং ফজরের নামাজ যারা মুনাফিক তাদের জন্য পড়া কঠিন। আল্লাহ নবী ওই তখন এই হাদিস। এই জন্য ফজরের অনুপস্থিত ব্যক্তি এটা মুনাফিকের চিহ্ন বহন করে। নিজের উপরে দয়া করে, চালাক বাইবেন না। বাতখানা খুব চালাকের কিছু না, বিল্ডিং করা কিছু চালাকের কিছু না রে আব্বা। মোবাইল টিফোন আর নারী দেখুন না, না মোবাইল টিপা নারী দেখো না। বহুত নারী এমনও আছে, তুমি যাও নষ্ট হইতে চাও, একদিন লাগবে না। নর্তকী দরকার, উলঙ্গ ছবি দরকার, বেহায়া নারী দরকার, লাখ লাখ মিলবে বেটা, লাখ 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 লাখ। জীবন নষ্ট করে দিতে চাইবা, কোনো অসুবিধা নাই, তুমি খুঁজেই পাইবা। অসৎ অল্প সময়ের ভিতরে চরিত্রহীন লোক খুঁজে পাইবা। মদের আড্ডা চিনতে চাও, দেখবা তুমি শুধু সিদ্ধান্ত নাও, বহু মদখোর তোমার কাছে আগায় আসবে।
অতএব ছেলেদেরকে গুরুত্ব দিয়ে বললাম, বাবা তোমারে তুমি নষ্ট করো না, কেউ তোমারে মনে রাখবে না, কারো হাতে সময় নাই, স্বার্থপর এই পৃথিবীতে কারো হাতে টাইম নাই, কারো হাতে নাই, কারো হাতে টাইম নাই। ছোটবেলায় আমরাও কম বেশি আমাদের সময়টা কিছুটা তো ছিল, কত 20 বছর আগেও ছিল, 30 বছর আগেও ছিল। বাবা মা বড় ভাই মামা চাচা ফুফা খালু দাদা নানা আর টাইনা ধরছে, আর উল্টা পাল্টা চলছে। কদ্দুর ফানিত গোসল করতে গেছে পুকুরে, দেরি করে আইসে দেখো 3 জনে গিয়ে ডাককে উড়ে এলোই আইছে। আমাদের সময়টা এমন ছিল, এখন আর সেটা না। এখন আপন ঘরে বাপ মা ঘুমায় পাশে, পাশের রুমে আপন ছেলে সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, ডাকার কেউ নাই, দেখার কেউ। 14 বছরের মেয়ে, হ্যাঁ 16 বছরের মেয়ে পরপুরুষের সাথে জেনা করছে, ব্যভিচার করছে, হারাম প্রেম করছে, মা কইতেও পারে জানেও না। এই জন্য কারো হাতে টাইম নেই। আমরা আমাদের নিজেদের জন্যই, আমরা আমাদের আখিরাতের জন্য আমাদের ভাবা দরকার। কেউ না ভাবলেও কোনো সমস্যা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। আল্লাহর কথা যিনি বলে তার দায়িত্ব শুধু গুরুত্ব দিয়ে বলা। নবীজিকে আল্লাহ তাআলা বলছে কেউ ঈমান আনে না, আল্লাহর দিকে ফেরে না, এই কারণে আপনি আপনার জীবন দিবেন না। এটা নবীজিকে নিষেধ করছে। অর্থাৎ এমন না যে তুমি যদি নামাজ না পড়ো আমি আমার জান দিয়ে এলাম, আমি আমার জীবনটা দিয়ে এলাম না। নবীজিকে আল্লাহ বলছে আপনার দায়িত্ব এটা না, আপনার দায়িত্ব বলা। একবার না আবার বলে, আবার বলে, আবার বলে, আবার বলে, আবার বলে, বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। আপনি কারো মালিক নন, আপনি মুযাক্কির। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। এই অর্থ হলো, হে নবী আপনি বারবার উপদেশ দেন, আপনি উপদেশদাতা, তবে আপনি মালিক নন। আপনি কি নন? মালিক নন। আমি আপনার মালিক না যে কল্লা ফালাই দেবো যদি নামাজ না পড়ো, না না, আমি আপনার মালিক না। আপনি আমার গোলাম না, আপনি আল্লাহর গোলাম। কার গোলাম? এই জন্য যুবক তোমাদের কাছে আমরা 1000 বার বলতে পারি, কিন্তু আমি তোমার উপরে তো কোনো তোমার কল্লা ফালাইতে পারতাম না। আমি তো তোমার মালিক না, আমি তো তোমার মনিব না, তুমি আমার গোলাম না, তুমি আল্লাহর গোলাম। আমার দায়িত্ব কি? চেষ্টা করা, বলতে থাকা, আর আমরা এটাই করছি। আল্লাহ তাআলা তোমাদেরকে ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আর আপনারা যারা উপার্জনকারী, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের হজ এবং কুরবানি যারাই রোজগার করেন, উপার্জন যাদের কাছে পয়সা আছে, সোজা কথা জমি আছে, টাকা আছে, মহিলাদের কাছে স্বর্ণ আছে, গহনা আছে, টাকা আছে, প্রত্যেকের সুবিধা মতো আপনারা আলেমের কাছ থেকে জেনে নেন। আপনারটা আমনে কোন, আপনি একজন হুজুরের কাছে বলেন আলাদা যে হুজুর আমার এই আছে এই নাই, আমার উপরে হজ ফরজ কিনা, কোরবানি ওয়াজিব কিনা, এটা জেনে নেন। মহিলার পক্ষ থেকে আপনি জিগান আপনার স্ত্রীর স্বর্ণ আছে কদ্দুর, এবং আপনার স্ত্রীর কাছে টাকা আছে কিনা অতিরিক্ত, আপনি জিজ্ঞাসা করেন। করলে কোরবানি ওয়াজিব হইলে কোরবানি দিবেন। এটা কঠিন মনে করবেন কেন? আপনারা ফিতরার কথা রমজান মাসে জিজ্ঞাসা করেন না, কথা বলেন না কেন? সদকায়ে ফিতির কত আসছে এটা আপনারা রমজানে জিগাননি, তো তাহলে কোরবানিটা জিজ্ঞাসা করলে অসুবিধা কি? হজ্জেরটা জিজ্ঞাসা করলে অসুবিধা কি? বুঝে নিলে সমস্যা কি? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আল্লাহ তাআলা ভরপুর কবুল করে নেন। আলহামদুলিল্লাহ, আরও একবারও এই মসজিদে আসা হয়েছে, আজকেও আসা হইল। আমাদের প্রিয় ছাত্র, আমার মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল হান্নান, ওই এলাকার ছেলে। আমি এখানে আরও 1-2 বার আসছি আপনাদের এখানে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে, কিশোর নওজোয়ান তোমাদেরকে ঈমান আমলের উপরে রাখেন। দিন দিন পৃথিবী কঠিন হচ্ছে আব্বা, দুনিয়া সুন্দর হবে হয়তো, বিল্ডিং দালান, আধুনিকতা, প্রযুক্তি, মেশিন, যন্ত্রপাতি, এই সব কিছু হয়তো কাছে চলে আসতেছে, কিন্তু আখেরাত অনেক দূরে সরে যাচ্ছে। আখেরাত অনেক দূরে সরে যাচ্ছে, আখেরাত অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইবাদত আমল মুসলমানের ঘরকে ঘর ছুটে যাচ্ছে। কোথায় নামাজ, কোথায় সেজদা, ফজরের মুসল্লি কই, কোরআনুল কারীমের তেলাওয়াত কই? মাইলকে মাইল 100 জন মানুষ
আপনি দাঁড় করাবেন, দেখবেন 95 জনের কোরআন শরীফ, 97 জনের কোরআন শরীফ অশুদ্ধ মুসলমান। 100 জন মুসলমান দাঁড় করাবেন, তো দেখবেন নবীজির শেখানো 10টা দোয়া জিজ্ঞাসা করবেন যে চাচা আপনি শুধু সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত ঘুম থেকে উঠে, ঘুম যাওয়া, পেশাব পায়খানায় ঢুকতে, বের হইতে, অজুর আগে, অজুর পরে, মসজিদে ঢুকতে, মসজিদ থেকে বের হইতে কয়টা দোয়া বলেন? 8টা দোয়া বলেন, 5টা দোয়া বলেন। 100 জন মানুষকে দাঁড় করাইয়া দেখেন 95 জনই পারেন। তো এই কি ইসলাম? এই কি নবীর 23 বছরের মেহনত? এর জন্য অথচ হায়াত তো আপনারা শেষ করতে চান। আপনাদের অনেক বয়স্ক লোকের মধ্যে, আমার কথা রাগ করেন না, মাফ করে দিয়ে আমার, কিন্তু বয়স্ক লোকের মধ্যে একটু গোয়ার তুমি বেশি। বয়স্ক মুরব্বী মানুষ যিনি দীর্ঘদিন যাবত খামখেয়ালি করতে করতে কলজা শক্ত, এই অনেক মুরব্বী মানুষের, ওনারা মনে করে আর এই যে কদিন আছি এমনি যেমনি আছি এমনি করে থাকবো, অজু নামাজ সূরা কেরাত দোয়া কালাম শিখার কোনো দরকার এখন আর বয়স নাই। অতএব যে দূর পারি সাদওয়ানে বইয়া এই বন বিড়ি টিড়ি খাইয়া জীবন শেষ করে খামখেয়ালি আর কি। অথচ এটা উচিত না। উচিত হইল 90 বছরেও চেষ্টা করা আল্লাহর কোরআন শুদ্ধ করা, একটা একটা ঠিক করে, আর তাহিয়াতও ঠিক করে। আর যার ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনারা বলতেছি না, যার ঠিক আছে তারে কি কিছু বললাম আমি? তো যার ঠিক নাই আপনি ঠিক করেন। আপনাদের ইমাম সাহেব আছে, উপযুক্ত আলেম আছে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 13 মে 2026 রোজ বুধবার কুমিল্লা জেলা বিপাড়া উপজেলাধীন নাইগড় কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের জন্যে আজকের এই দোয়া ও ইসলাহি মাহফিল, আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। মূলত দেখেন, আল্লাহর কথা শুনবার জন্য 2টা জিনিস খুব জরুরি। 1 নম্বর হলো শতভাগ মনোযোগ, শতভাগ আন্তরিকতা। এটা যার মধ্যেই থাকবে না ফায়দা হবে না। 2 নম্বর হলো আল্লাহর কথা শুনবার পর সেই কথাগুলো নিয়ে ভাবনা, ফিকির, অর্থাৎ আমার জন্য যা কিছু বলল তা নিয়ে ভাবনা চিন্তা করা যে আমি কিভাবে সেটা আমার জীবনে বাস্তবায়ন করতে পারি। এই 2টা জিনিস যদি কেউ চেষ্টা করে তো ইনশাআল্লাহ তার জিন্দেগি সুন্দর হয়, আখিরাতমুখী হয়। এই জন্য আমার প্রথম কথা হলো, যে কয়জনই বসছেন, বিশেষ করে নওজোয়ান ছেলে তোমরা, দয়া করে একজনও হাতে মোবাইল ধরে আর একজনও ভিডিও বা রেকর্ড করবেন না, হাতে মোবাইল ধরে রেখে। এরপরে আমি যাকেই দেখবো তারে বাইর করে দেবো মসজিদ থেকে, তবে উনি বাইর হয়ে যাইতে হবে, যত বড় ব্যক্তি হোক। আমি কিন্তু ধমক দেব, আর নিজের থেকে চলে গেলে আরো ভালো, আলহামদুলিল্লাহ। বাহিরে বুট বাদাম বিক্রি হইতেছে, চটপটি বিক্রি হইতেছে, ওগুলা খাইলে অনেক ফায়দা হবে। কারো ধৈর্য না কুলাইলে বাইরে ঘোরাঘুরি করলে ভালো। আল্লাহর কথা অল্প হোক। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের উপরেও আলা জাবালিন, এখানে তানবিন তাজিম, তাহলে আপনি দেখতেন ওই পাহাড়টাও আল্লাহর কোরআনের ভারে ওজনে একদম থরথর করে কাঁপতেছে, মাটির সাথে মিশে গেছে। এই জন্য অনেক কিশোর ছেলে আছো তোমরা, আমি সব সময় এটা বলি, তোমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য, বদনসিব যে তোমরা কখনোই আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনো না। সব সময় তোমরা জীবনটাকে ফাতরামি, ফাইজলামি মনে করো।
অনেক ছেলে আছো তোমরা যে 24 ঘন্টাই মনে করে এই দুষ্টমি বান্দ্রামি মজাক ঠাট্টা হই হুল্লোড় উল্লাস এটাই জীবন। এটা একদম বাজে মানুষের পরিচয়, নিম্ন শ্রেণীর মানুষের পরিচয়। কিছুটা প্রতিবন্ধী যারা, বিকৃত মস্তিষ্ক যাদের মাথায় সমস্যা, তারাই দেখবেন সারাক্ষণ হাসে। কেউ যদি একটানা এক জায়গায় বসে 3 ঘন্টা হাসে, যে কোনো মানুষ বলবে কিরে তুই কি পাগল নাকি? সুস্থ স্বাভাবিক মানুষ সারাক্ষণ হাসে, সারাক্ষণ তামাশা করে, এটা স্বাভাবিক মানুষ না, এটা নিশ্চিত প্রতিবন্ধী, পাগল, মাথা খারাপ। তার ব্রেনের নিশ্চিত দোষ আছে, ত্রুটি আছে, ও জানে না আর কি, ও বুঝে না, ওর ত্রুটি। সুস্থ স্বাভাবিক মানুষ ভারসাম্যপূর্ণ হয়, এতেদাল, ভারসাম্য থাকে, তার কাজের মধ্যে বন্টন থাকে। খাইব কখন, ঘুমাবো কখন, হাঁটবো কখন, বিশ্রাম করব কখন, উপার্জনের চেষ্টা করব কখন, আখিরাতের জন্য কিছু ইবাদত করব কখন, সব কিছুর একটা বন্টন আছে, সময়ের একটা ভাগ আছে, সময়ের একটা ভাগ আছে। আমি খানা খাইলাম কখন, বিশ্রাম করব কখন, আসরের নামাজের জামাত কখন, আমাকে উঠতে হবে কখন, তাহলে আমার এটা একটা পরিকল্পনা থাকতে হবে। আজানের আছে আর 15 মিনিট, তো আমি এখন গিয়ে শুইলাম, তা আমি উঠবো কেমনি? আজানের আছে আর 20 মিনিট, তো আমি এখন গিয়ে শুইলাম, তা আমি উঠবো কেমনি? তা এখন যদি বলি যে হুজুর ঘুমের কারণে উঠতে পারছেন, তা আপনি ঘুমাইছেন, এরকম অনিয়ম কেন? এজন্য মোমেন মানেই হলো বিবেকবান, সুস্থ স্বাভাবিক মানুষ মানেই হলো যার সময় বন্টন করা, পরিকল্পিত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলে, নিশ্চয়ই নামাজ ইমানদারদের উপরে ফরজ করা হয়েছে সময় হিসাবে, সময়কে মাথায় রেখে। ওয়াক্ত না হলে নামাজ হয় না, ফরজ হয় না। নামাজের বাহিরে যেই ফরজগুলো, এর মধ্যে একটা হওয়া কি? ওয়াক্ত হওয়া, নামাজের ওয়াক্ত হওয়া। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, হ্যাঁ, এখানে সতর ঢাকা, কেবলামুখী হওয়া, নামাজের কি হওয়া? ওয়াক্ত হওয়া। সময় হইতে হবে, ওয়াক্ত হইতে হবে। এখন আপনি ফজরের নামাজ পড়লে হইতো না, এখন আপনি জোহরের নামাজ পড়লে হবে না, এটা এখন নামাজ জোহরের ওয়াক্ত না, এখন এটা আসরের ওয়াক্ত না। তাহলে এই যে ওয়াক্ত বন্টন আছে, আসর কখন পড়বেন? আসরের ওয়াক্ত। ফজর কখন পড়বেন? ফজরের ওয়াক্ত। এটা একটা বন্টন করা হিসাব, জিন্দিগির হিসাব আছে। এই জন্য ভাইয়া বাবা, এটা প্রথম কথা মনে রাখতে হবে। জীবনের মধ্যে যার সৌন্দর্য নাই, জীবনে যার কাজের কর্মের সময়ের বন্টন নাই, যার মধ্যে, এ অসুস্থ মানুষ, প্রতিবন্ধী মানুষ, যার জীবনের কোনো আগামাতা নাই। অনেক নওজোয়ান তোমরা দিবানিশি তোমরা এক তালে ঘন্টার পর ঘন্টা ব্যয় করছ, যারা জানো না তোমার জীবনের গন্তব্য কোথায়। কোনো মানুষের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে সে তার মঞ্জিল হারায় ফেলছে। মানুষের জীবনে যে পথ হারায় ফেলে, এটা তার জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য। অর্থাৎ আমি আসলে কোথায় যাচ্ছি, আমি গিয়ে থামবো কোথায়, আমার টার্গেটটা কি, এইটা যে জানে না, পথ হারা, যখন যেটা মিলে, যখন যা হয় তাই করছে, এটা কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় লানত, অভিশাপ। অভিশাপ। এই জন্য এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো আল্লাহ তাআলা একজন মানুষের কাছে সবচেয়ে বেশি ইমানদারের জবান দিয়া কিসের দোয়া? একটি দোয়া আল্লাহ তাআলা মুমিনের জবান দিয়া সবচেয়ে বেশিবার আল্লাহই সিস্টেম করে মুমিন ইমানদারের মুখ দিয়া উচ্চারণ করায়।
যেটা আল্লাহ তাআলা এমন সিস্টেম বানায় দিছে, তুমি না চাইলেও এটা বলতে হবে, চাইতে হবে। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। নামাজের প্রত্যেক রাকাত, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নফল হোক, সব নামাজে আল্লাহ তাআলা প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহার মাধ্যমে আমাদের মুখ দিয়ে এই কথাইটা বলায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা এতবার বলায় কেন? তাই কোন মানুষ দুনিয়াতে আর কিছুতে এতবার চায় না, আল্লাহ আমার ছেলেটারে বিদেশে একটু ভালো করে দেন, এই কথাটা হলে 20 বার কয়। আল্লাহ আমার আব্বা অসুস্থ, সুস্থ করে দেন, এই কথা হলে হেবড়া 50 বার বলে, এরকম আর কি। কিন্তু এটা কি দোয়া যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আমারে গন্তব্য চিনায় দেন, আমাকে সঠিক রাস্তা দেখান। এটা এত গুরুত্বপূর্ণ যে সেই ভোর থেকে রাত পর্যন্ত প্রত্যেক নামাজেই, প্রত্যেক রাকাতেই আমাদের মুখ দিয়ে এটা কি করাচ্ছে? উচ্চারণ। তাহলে এটা কেমন দরকার? এই জন্য এটা বড় গুরুত্বপূর্ণ ভাই। ছেলেরা তো গরেও বলি ভাই, আমি সব সময় বলি, ওই মনে করো খাইতেছ, ঘুমাইতেছ, ফুর্তি করতেছ, এই দুটুকু উপভোগ জানোয়ারও করে। প্রতিদিন কুত্তা বিলাই যেগুলা, এগুলাও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে। এটার মধ্যে কোনো বিশেষত্ব কিছু নেই, খাওয়ার মধ্যে কোনো বিশেষত্ব নেই, পেশাব পায়খানার মধ্যে কোনো বিশেষত্ব নাই, লজ্জাস্থানের চাহিদা পূরণের মধ্যেও কোনো বিশেষত্ব নাই। জানোয়ারেরও লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়, নাই তো জানোয়ারের বাচ্চা হয় কেমন? গরুর বাচ্চা হয় কেমন? ছাগলের বাচ্চা হয় কেমন? কুকুরের বাচ্চা হয় কেমন? তাহলে এখানে আলাদা কোনো কি নেই, বৈশিষ্ট্য নাই। আমি খুব খাইতেছি, না না, তোমার থেকে হাতি বেশি খাইতেছে, তোমার চাইতে বাঘ বেশি খাইতেছে, তোমার চাইতে বেশি খায়। এই জন্য দুনিয়া ভোগ করছি আমি, এটা কিছুই না। এটা বিবেক দিয়ে বোঝা উচিত, বিবেক দিয়ে বোঝা উচিত। আমি মুসলমান, আমি মোমেন, আমি মানুষ, আমার গন্তব্য কোথায়? আসলে আমি শেষ পর্যন্ত থামবো কোথায় গিয়ে, আমাকে কোথায় পৌঁছতে হবে, এই কথাটা বুঝা অনেক বড় নিয়ম, শ্রেষ্ঠতম নিয়ম। আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিল। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা, আমি আল্লাহ এই কোরআন তোমাদের জন্য দিলাম, আর আমি আল্লাহই বলে দিলাম, হাদা, নিশ্চয়ই এই কোরআনই হচ্ছে সিরাতে মুস্তাকিম, জীবনের সব বেলায় একেই অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর কোনো পথে যেও না, ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, অন্য যে পথেই যাবা সিরাতে মুস্তাকিম থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। ফাতাফাররাকা, ছিন্ন ভিন্ন হয়ে যাবে তুমি, আল্লাহ তাআলা বলে দিয়েছে কোরআনের আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করতে গিয়ে, ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, আল্লাহই ইব্রাহিমকে নির্বাচন করেছেন এবং আল্লাহই তাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আমাদের নবী, আল্লাহুম্মা আলহিমনি রুশদি, আল্লাহ প্রত্যেক কাজের মধ্যে সঠিক কোনটা এটা আপনি আমার অন্তরে আপনি দিয়ে দেন। ওয়া আইযনি মিন শাররি নাফসি, আমারে আমার মনের খেয়াল খুশি, আমার মনে যা চায় তাই করব, এমন এমন ক্ষতি থেকে আমারে বাঁচান। আমি যেন এমন না হই যে আমি আমার মতো চলি। নবীজির দোয়া, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। নবীজি দোয়া করতেন, আল্লাহ আমি প্রচণ্ডভাবে আপনার রহমত কামনা করছি, সারাক্ষণ আপনার দয়া চাই। এরপরে বলছেন, ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন, আমারে আমার বুদ্ধি, আমার বিবেকের উপরে, আমার নিজস্ব বুদ্ধির উপরে এক পলক
তরফাতা আইন মানে হলো চোখের এক পলক, এক পলকের জন্য আপনি আমাকে আমার হাতে ছেড়ে দিয়েন না, আপনার হাতে ধরে রাখেন। আপনার হাতে কি করে দেন? ধরে রাখেন। নবীজি বলছেন, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা, আল্লাহ আমার অন্তরের মধ্যে তাকওয়া আপনি দিয়ে দেন, আমার অন্তর আপনি পবিত্র করে দেন। আনতা খায়রু মান যাক্কাহা, পবিত্রতার সর্বোত্তম সে তো আপনারই যোগ্যতা। আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি তো সবকিছুর মালিক, অন্তরের মালিক, আপনি দিল সাফ করে দেন। এজন্য বাবা এটা জরুরি বিষয়, গন্তব্য চিনা। প্রতিদিন খাইতেছেন, ঘুমাইতেছেন, পেশাব পায়খানা করতেছেন, বয়স্ক বাপ চাচারা রাত যায়, দিন যায়, প্রতিটা দিন নিয়ম মাফিক সন্ধ্যা হয়, প্রতিটা রাত নিয়ম মাফিক ভোর হয়। হ্যাঁ, শনিবার রবিবার হয়, রবিবার সোমবার হয়। আপনার কি মনে পড়ছে ঠিক মতো যে আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি বুঝতেছেন আপনি কোথায় যাচ্ছেন? আপনার নিজের নফসের সাথে এই বোঝাপড়া আছে কিনা যে আমি যদি আজ রাত শেষ হয় আমার জীবনের, আমার যা কিছু তা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো তো? আজকের দিনের যা কিছু সারাদিনে করলাম আমি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো তো? বলে ইস্তাফতি কালবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আমার উম্মত, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, তোমার অন্তরকে জিজ্ঞেস করো তো, আজ সারা দিনে যা করেছ তার বিনিময়ে সন্ধ্যাবেলায় যদি তোমার মৃত্যু হয় আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে তো? সকালবেলা যদি মৃত্যু হয় সারা রাত্রের আমল দিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারবা তো? বলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, বান্দা আমার জমিন সবটা, পৃথিবীর যেখানে মন চায় তুমি যাও, আমি মানা করছি না। দেশে পারো, বিদেশে থাকো, শহরে থাকো, গ্রামে থাকো, থাকো তুমি, আমার কোনো মানা না। এই বিশ্বের সমস্ত জমিন আমার। ওয়া কুলু মির রিজকিহি, আমার রিজিক যেখানে থাইকা পারো রোজগার করো, খাও, উপভোগ করো, কোনো অসুবিধা নাই। শুধু বান্দা মনে রেখো, ওয়া ইলাইহিন নুশুর, আমি আল্লাহর কাছে ফিরতে হবে। একদিন তোমার খেয়াল থাকুক বা না থাকুক, তুমি ঘুমে থাকো আর সজাগ থাকো, সুস্থ থাকো আর অসুস্থ থাকো, আনন্দ থাকো আর বেদনায় থাকো, একদিন ফিরতে হবে, একদিন ফিরতে হবে। ওয়া ইলাইহিন নুশুর, একদিন তোমাকে আল্লাহর কাছেই কি করতে হবে? ফিরতে। অতএব ছোট ছোট ভাই, তোমরা ছেলেরা, তুমি যতই নিজেকে খামখেয়ালি মনে করছো, তো তুমি মনে করো তোমার জীবন শুধুই তোমার। হ্যাঁ, এটা অনেকে বুঝো না আর কি। তুমি শেষ পর্যন্ত দিন শেষে, বেলা শেষে 30 বছর পরে হইলেও মনে পড়বে তুমিই শুধু, আর কেউ নাই তোমার সাথে। আজ আমি একাই আমার বাসায় থাকি, আমার বাবাও নাই, আমার মা একদম অসুস্থ, মা আর কিছুই বলতে পারেন, আমার পৃথিবী আমারই। ভালো কিছু করলেও আমি, মন্দ অসৎ কিছু করলেও কি আমি। আমার আব্বা কবর, আর আমার মা 75 বছর বয়সের মা, আমার একদম মাজুর, অসুস্থ। মা হুঁ হাঁ করে শুধু, এতটুকু, কিছুই বলতে পারে। তাহলে আজ না হোক কাল দিন শেষে মনে হবে আসলে আমি। বন্ধুরাও ধোকা, চারিপাশের দুনিয়াটাও ধোকা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ তাআলা বলছে, বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোকা। গুরুর মানে ধোকা। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আল্লাহ তাআলা বলেন মনে রেখো আখিরাতের তুলনায় দুনিয়া একদমই সামান্য।
দুনিয়া যদি হয় 60 বছর, আখিরাতে হাসরের ময়দানের একদিন হবে 50,000 বছর। 50,000 বছর, কোরআনের স্পষ্ট আয়াত, এখানে ভিন্ন কোনো আয়াত না। 50,000 সানা, 50,000 বছর। অতএব সংক্ষিপ্ত দুনিয়া, একদমই সামান্য, একদমই সামান্য। 60 বছর একদমই সামান্য। নূহ আলাইহিস সালামের এক ছেলে, কিতাবে আছে, ওনার এক বংশধর 450 বছর হায়াত পাইছিলেন। 450 বছরে কোনোদিন ওনার চুল দাড়ি সাদা হয় নাই, কিন্তু ইন্তেকালের মুহূর্তে কিতাবে আছে, শুধু মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করতেছিল, আমরা উর্দু মোটা কিতাবে পড়ছি, এই জান কবজের ওই 1 মিনিটে রুহু বের করার টাইমে, এই শুধু মালাকুল মউতের যে জান টান দিছে রুহু, এই সময়ের কষ্টে 450 বছরের চুল দাড়ি যা কোনোদিন সাদা হয় নাই, ওই 1 মিনিটে চুল দাড়ি সাদা হয়ে গেছে। এই 1 মিনিটের কষ্ট, শুধু রুহু কবজের কষ্ট। এরপরে তো কবর। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, মেহেরবান মাওলা আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। ঈমান আমলের জীবন দান করেন, আখিরাতের ফিকির দান করেন, কবরের ভয় দান করেন, জাহান্নামের ভয় দান করেন। আল্লাহ আমাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, হায়াতে ইলমে আমলে বরকত দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন, নেক আমলে অভ্যস্ত হওয়ার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, ফজরের মুসল্লি বানিয়ে দেন, কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমরা যে যাকে হারিয়েছি, কারো মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কত স্বজন কবরে মাওলা, আল্লাহ সকলকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন, কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে আখিরাতের ভয় দান করেন। আল্লাহ, এই মসজিদখানা কবুল করে নেন, মসজিদ কমিটির সদস্যদেরকে কবুল করে নেন, ইমাম, খতিব, মুয়াজ্জিন, খাদেম, মুসল্লি, জনগণ সকলকে মাফ করে দেন। আল্লাহ, আমাদের সবার জীবন সুন্দর করে দেন। আমার বাবা চাচাদেরকে দিন মানার তৌফিক দান করেন, আপনার ঘর জিয়ারত নসিব করেন, মদিনার রওজা জিয়ারত নসিব করেন। আল্লাহ, এই চোখ কবরে নিয়েন না রে মাওলা, আপনার ঘর না দেখিয়ে মাওলা, মদিনার সবুজ গম্বুজ না দেখিয়ে কবরে নিয়েন না রে মাওলা। যে চোখ দেখে নাই, আল্লাহ তাকে আপনার ঘর দেখিয়ে শান্ত করে দেন, বন্ধুর রওজা দেখিয়ে শান্ত করে দেন। আল্লাহ, একজনকেও মাহরুম করবেন না, একজনকেও না। পর্দানশীল সমস্ত মা বোনদেরকে মাফ করে দেন, মা ফাতেমা, রাবেয়া, বসরিয়ার মতো বানিয়ে দেন। আল্লাহ, ছোট্ট ছোট্ট নওজোয়ান, বাচ্চা, কিশোর সকলকে মাফ করে দেন। আল্লাহ, এই মাহফিল কায়েম দায়েম করে দেন। যার যত ভালোবাসা সহযোগিতা এই মাহফিলে ছিল আছে সকল। ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام
فكلوا منها وأطعموا البائس الفقير صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة والحجة المبرورة ليس له جزاء إلا الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم